দুবছর আগে কল্কি 2898 এডি কতটা ভেলকি দেখাতে পেরেছিল মনে করতে পারছে না অনুরাগীরা। সব ভুলে তাদের অন্তত প্রতীক্ষা ছিল প্রভাসের জন্য। আর 2 বছর পর দা রাজা সাব নিয়ে ফিরতে আবেগ সামলাতে পারলেন না তারা। ভোরেই প্রেক্ষাগৃহের সামনে চলল তাণ্ডব। এই প্রথম পারিশ্রমিক কমিয়েছে প্রভাস। 50 কোটি টাকা কম নিয়েছে এই সিনেমায়। সিনেমার পরিচালক প্রযোজক প্রযুক্তির পেছনে যাতে আরও খরচ করতে পারেন, সেই জন্যই নায়কের এই পদক্ষেপ। অবশেষে 9 জানুয়ারি মুক্তি পেয়েছে গা ছমছমে ভয় আর কৌতুকের মিশলে তৈরি প্রভাস অভিনীত দ্য সিনেমা দ্য রাজা সাব। দেশের অধিকাংশ জায়গাতেই মর্নিং শো পেয়েছে সিনেমাটি। হায়দ্রাবাদের একটি প্রেক্ষাগৃহে ভোর থেকেই দর্শকদের ঢল নামে। ঠিক ঠিক করছিল ভিড়। পর্দায় প্রভাসের দেখা পাওয়ার অপেক্ষায় সকলে প্রহর গুনছেন। একটা সময় পর ধৈর্যহারা হন তারা। এ সময় কিছু দর্শক প্রেক্ষাগৃহের দরজা ধাক্কা দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করেন। একদল পাঁচিল বেয়ে ভেতরে ঢোকার চেষ্টাও করতে থাকেন। নির্দিষ্ট সময় প্রেক্ষাগৃহের দরজা খুলতে অন্ধের মতো দৌড়াতে শুরু করেন তারা। কতক্ষণে বড় পর্দায় প্রিয় নায়কের দেখা মিলবে? তবে এত তুলকালামের মধ্যেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রত্যেক অনুরাগীর হাতে ছিল প্রভাসের পোস্টার। ভক্তদের আশা, থালাপতি বিজয়ের জানা নায়গান ছবিটি মুক্তি না পাওয়ায় বুঝি শাপে বর হতে চলেছে প্রভাসের জন্য।